বিএনপির ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে আন্দোলনের কারণে 40 দিন কার্যক্রম বন্ধ ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। তবে সে সময় 5 কোটি টাকা তেল খরচ দেখানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। সংস্থাটি জানিয়েছে, গাড়ি চালক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত সবাই এই চুরির সাথে জড়িত। সংশ্লিষ্ট পরিবহন বিভাগও এই বিষয়ে সদুত্তর দিতে পারেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মে ও জুনে আন্দোলনে উত্তাল ছিল ঢাকা দক্ষিণ নগর ভবন। সে সময় 40 দিন বন্ধ ছিল সব ধরনের কার্যক্রম। ওই সময় অনেক অফিসার অফিসে না গেলেও তাদের জন্য বরাদ্দ গাড়ির জন্য প্রতিদিন 14 থেকে 15 লিটার তেল খরচ দেখানো হয়েছে। জ্বালানি খাতে খরচ দেখানো হয়েছে প্রায় 5 কোটি টাকা। এমন অভিযোগ পেয়ে রোববার ডিএনসিসিতে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে 2 সদস্যের দল। এ সময় নথি জব্দ ও চালকদের জিজ্ঞাসাবাদ করে অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা। প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই অভিযোগের সত্যতা রয়েছে। এখানে যে তেলের বিভিন্ন বিল ভাউচার করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ঢালাওভাবে তারা একটা বিল ভাউচার করে নিয়েছেন এবং এটার যেসব বিষয়বস্তু এখানে বিল ভাউচার আনা হয়েছে এটার সাথে বাস্তবতা অথবা যে প্রাথমিকভাবে যেসব বিষয়বস্তু এখানে বলা হয়েছে সবগুলোর এখানে অনিয়মের প্রাথমিকভাবে প্রতীয়মান হয় বলে মনে হচ্ছে। অভিযানের সময় পরিবহন শাখার মহাব্যবস্থাপক অফিসে ছিলেন না। গড়মিলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারে বলে জানান সহকারী ব্যবস্থাপক। এটা আসলে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ি ইউজ করেন, স্যাররা আপনার জ্বালানি ইস্যু করেন, এটা স্যারদের বক্তব্যটা সবচেয়ে জরুরি আর কি। দুদক জানায় জব্দ নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দেয়া হবে। এর ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।